টাটা করে দাও, মাকে টাটা করে দাও। তো আমরা শপিং করার আগে খিদে পেয়েছিল, তো আমরা কিছু খেতে এসেছি। তো আমাদের আজকের শপিং অ্যাকচুয়ালি মানে আমাদের জন্য না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা তো লাস্ট মানডে সকালবেলা আমরা গুয়াহাটি থেকে চলে এসেছিলাম শিলচর। আজকে স্বর্ণ ওর স্কুলে জয়েন করবে অনেকদিন পর। আর সবচেয়ে মানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো গিয়ে আদুকে ছেড়ে ও মানে স্কুলে যায়নি আর কি। হ্যাঁ, এত সময় থাকিনি, এক দুবার মানে গিয়েছিল, ওটার সাথে ওকে নিয়ে গিয়েছিলাম বা গিয়েই চলে এসেছিল এরকম আর কি। তো আজকে থেকে মানে পুরোপুরি স্কুল জয়েন করবে আর কি, তাই ও টেনশন করছে ওর ছেলেকে রেখে কিভাবে যাবে। আমি যদিও আজকে আর ঘরে আছি, আমি মানে ছুটি নিয়েছি, কিন্তু জানি না ও কি করবে, কান্নাকাটি করবে নাকি। কিচ্ছু করবে না, না বাবু, আমরা থাকবো। আমরা আমরা কি করব, আমরা খেলবো। টাইম হয়ে যাচ্ছে, দেখা যাক ওর মা ছাড়া কেমন আজকের দিনটা যায়। টাটা করে দাও, মাকে টাটা করে দাও। টাটা, হ্যাভ এ নাইস ডে। দেখছি। তো ফাইনালি আমি স্কুলে এসে গেছি, যাচ্ছি আর কি, স্কুলে ঢুকবো। মনটা আজকে খুব খারাপ লাগছে, কারণ আজ প্রথম ওকে ছেড়ে এসেছি। খবর নিয়েছি ও ঘুমিয়ে গেছে। যাই হোক, দেখা যাক যে স্কুলে গিয়ে কী হয়। তো আমি স্কুলে এসে ক্লাস 3 একটা এক্সাম চলছে, তো এক্সামটা নিচ্ছি। আর এই যে আমার বাচ্চাগুলো, মানে আমার স্কুলের বাচ্চাগুলো, অনেক দিন পরে এসে স্কুলের কাজগুলো করছি, ওদের সাথে মিশছি, খুব ভালো লাগছে। তো এখন বাজে সকাল 11:30, আর এখন আর আপডেট হলো গিয়ে আদু স্নান টান করে নিয়েছে। আর স্নান টান করে ওকে হেয়ারটা ঠিক করে দিয়েছি। জাস্ট শুধু ওর ফুটাটা দিতে পারিনি কপালে, কারণ ওর মা খুব সুন্দর করে দিয়ে দেয় ফুটাটা, আমার হয় না, উল্টাপাল্টা হয়ে যায় আর কি। আর ও মানে স্নান করার পরেও বেসিক্যালি ঘুমায় আর কি, তো সেটাই ওয়েট করছি। ওকে নিয়ে অল্প মেবি হাঁটাহাঁটি করলে ঘুমিয়ে পড়বে। তো দেখা যাক, এখন অবধি তো অনেক স্মুথলি যাচ্ছে। এই যে ওকে ওকে ও ঘুমানোর আগে ঘুম আসলে অল্প মানে এভাবে একটু মানে ফাঁসি হয়ে যায় আর কি। তো ঠিক আছে বাবু, এখন ঘুমাবে তুমি? ঠিক আছে, দেখি ও ঘুমায় কি না। মোটামুটি 10-15 মিনিট হবে ওকে নিয়ে আমি হাঁটলাম, যেভাবে ও ঘুমায় ওটার দিকে ও স্মাইল করছে। আর কোথায়, তারপর তো আমারও হাসি উঠে গেছে, আবার ট্রাই করতে হবে। তুমি আসছো, ও অলমোস্ট ঘুমিয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে যায় না কেন, হঠাৎ করে স্মাইল করা শুরু করে দিয়েছে। কি আয়, গুনাবে না তুমি? হ্যাঁ, টাটা টাটা, এখন যাব না, এখন তুমি ঘুমাবে, টাটা গেলে হবে না, ঠিক আছে, ঘুমাতে হবে। লেটস ট্রাই। তো এখন বাজে দুপুর 12টা, অ্যান্ড মিশন সাকসেসফুল ফাইনালি। আদুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ফার্স্ট টাইম। তো এখন বাজে অলমোস্ট 1:25 PM, আর এই যে আদু ঘুম থেকে উঠলো, অনেকটা সময় ঘুমিয়েছে ও। আর ওর মা জাস্ট ফোন করেছে, ও স্কুল থেকে বের হয়ে গেছে, এসে যাচ্ছে। এই যে তুমি হাত দে না বাবু। এই যে আদু এখন ফ্রুটস খাবে, ফ্রুটস খাওয়ার টাইম ওর। লাঞ্চের আগে ওর মাও এসে যাবে, তার আগে আমরা অল্প ফ্রুটস খেয়েছি না বাবু। আমি খাইয়ে দিব তোমাকে, তুমি হাত দিবে না। জি। আদু গো, তুমি কি করছো? মামাকে চালা, কি করছো আদু? তুমি এত সময় থেকেছো পাপার সাথে। কি কখন গেল তোমাদের পাপা ছেলের দিন? অনেক স্মুথলি গেল। আমি তো অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু ও বেশিরভাগ সময় তো ঘুমিয়েছিল, কোনো ডিস্টার্ব করেনি। গুড বয়, গুড বয়। আছে, অনেক সময় পর মাকে দেখেছে। তোমার কেমন গেল? খালি ওর ওকে দেখার জন্য মন চাইছিল, কোনো রকম ভাবে আমি ইয়ে করে সময় জাস্ট ছুটি হবে আদু। আর তোমার স্কুলের স্টুডেন্টরা কি বলে এতদিন পরে তোমাকে দেখে? ওরাও আমাকে একদম জিজ্ঞেস করছিল, ম্যাম আপনার বেবি কই? বেবি তো ঘরে। কিন্তু এখন আমাকে দেখে কান্না করছে। যাও 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 মামা কোলে। হাসছো কেন? এমনি এমনিতেই হাসছে,
স্নান করার পর ওর এই ক্রিমটা লাগানো হয়, ওর মা লাগিয়ে দেয়, আর ফুটা ওইটা আজকে হয়নি। তো এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে আসলাম, এসে এবার স্বর্ণ লাগিয়ে দিচ্ছে আর ক্রিম টিম লাগিয়ে। ও এমনি এমনি আসছে, হ্যাঁ কি? তো এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা অল্প রেডি হয়েছি, আমরা বাইরে যাবো অল্প কিছু, আমাদের শপিং করার আছে। আর আদৌ শিলচর আসার পর থেকে তো ওকে নিয়ে বাইরে যাওয়া হয়নি, তো ও ঘোরাটা অনেক মিস করছে, গুয়াহাটিতে তো অনেক ঘোরাঘুরি করতো। তো তাই ভাবলাম যে আমরা ওকে নিয়ে যাব আজকে বাইরে, তো ওরও অল্প ঘোরা হয়ে যাবে আর আমাদেরও কিছু শপিং করার আছে, সেটাও হয়ে যাবে আর কি, একসাথে দুটো কাজ হয়ে যাবে। আদৌ রেডি হয়ে অলরেডি ওর ঠাকুমার কাছে আছে নিচে। তো আমরা বের হয়েছি, আদৌ তো খালি রাইট সাইড লেফট সাইড রাইট সাইড লেফট সাইড করতেই আছে। প্রথম ভেবেছিলাম বাইকে চলে যাব, কিন্তু বলা যায় না, যদি আবার বৃষ্টি চলে আসে তখন মানে প্রবলেম হয়ে যাবে, সেই জন্য আর বাইকে যাচ্ছি না, সে আর অটো করে চলে যাব। এই যে আদু তো আমরা শপিং করার আগে খিদে পেয়েছিল, তো আমরা কিছু খেতে এসেছি। আদৌ তো খেলছি। তো আমরা খাওয়া দাওয়া করে এবারে আমাদের মেইন কাজ করতে এসেছি। চলো এটা এই যে, তো আমাদের আজকের শপিং অ্যাকচুয়ালি মানে আমাদের জন্য না, কিছুদিন আগে আমার ছোট কাকু অ্যান্ড কাকিমুনির অ্যানিভার্সারি ছিল, তো আমরা তো গুয়াহাটিতে ছিলাম, অ্যাটেন্ড করতে পারিনি, তাই ওদের জন্য গিফট কিনছিলাম, গিফট কিনতে এসেছি আমরা। এই যে এই শার্টটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট কাকুর জন্য নিয়েছি, দেখছি কোনটা ভালো লাগে। তো এখন বাজে রাত 11:15। আমরা বাজার থেকে এসে গেছিলাম মোটামুটি 9:30টার দিকেই। তারপরে এসে আমার একটা পাড়ার ছোটোবেলার বন্ধু, ওর অ্যানিভার্সারি ছিল, তো সেই অ্যানিভার্সারিটা অ্যাটেন্ড করে জাস্ট নাও ঘরে আসলাম। এসে দিকে আদৌ ঘুমে, স্বর্ণ এখনও জাগে আছে। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানে শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।